হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সকলেই ভালো আছে। আজকে আমরা HTML প্লেলিস্টের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমরা HTML এর বাটন টেক নিয়ে আলোচনা করব। বাটন টেক HTML এর খুবই ইম্পর্টেন্ট একটি টেক। তো তোমরা আমার সাথে প্র্যাকটিক্যালি করবা ভিডিও দেখে দেখে আমি এটাই ভাবছি যেন তোমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারো বাটন টেকটা কীভাবে ইউজ করতে হয়। তো এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকো। তো চলো আমরা ভিডিও প্র্যাকটিক্যালি যাই। তো আমরা HTML ফাইলটি index.html এই ফাইলটি আমরা ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ওপেন করে নিলাম, আর আমাদের এই ফাইলটি ক্রোম ব্রাউজার দিয়ে রান করে নিলাম। তো এখন আমরা এখানে বাটন টেক কি সেটি দেখব। আমরা যদি বাটন টেক লিখি বাটন, আচ্ছা বাটন টেক এটাকে আমি আরও 3বার কপি করি। আচ্ছা, এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি দেখেন আমাদের 4টি বাটন চলে এসেছে। তো বাটন টেক আমরা এখানে বিআরটেক ইউজ করতে পারি লাইন ব্রেকের জন্য। আমি কিন্তু বিআরটেকের টিউটোরিয়াল দেখেছিলাম, যদি না দেখে থাকো চ্যানেল ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। তো আমরা এখানে সেভ করলাম বিআরটেক দিয়ে, সবগুলো নিচে চলে আসলো। আচ্ছা, আমরা বাটনটাকে এটা কন্টেন্ট দেব। আমরা এখানে দিলাম বাটন, আর এই বাটনের নাম দিলাম সাবমিট, আর এটার নাম দিই আমরা রিসেট, আর এটার নাম দেই সাবস্ক্রাইব। আচ্ছা, কন্ট্রোল-S দিয়ে সেভ করলাম, ব্রাউজারকে রিফ্রেশ করলাম, দেখেন এখানে আমাদের 4টি বাটন চলে এসেছে। তো আমরা এখানে বাটন টেক সেটি দেখতে পেলাম, বাটন টেক মূলত কীভাবে লিখতে হয় সেটা দেখতে পেলাম। তো এখন বাটন টেকে কিছু অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটগুলো আমরা কীভাবে ইউজ করব। তো অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে আমাদের এখানে টাইপ নামে অ্যাট্রিবিউট আছে। ধর আমি এখানে এটা টাইপ দিলাম বাটন, আর এটা টাইপ দিলাম সাবমিট বাটন, সাবমিট টাইপ দিলাম। আচ্ছা, আর এটা টাইপ দিলাম গিয়ে ধরেন রিসেট সেট করলাম, আর এটা টাইপ না দিই। আচ্ছা, এখানে দেখেন কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, তো আমরা টাইপ কী জন্য দেব, টাইপটা বোঝার জন্য ধরেন আমরা এখানে একটা লেভেল নেই, লেভেল ফর নেম। আচ্ছা, এখানে আমরা নেম দিলাম। আমরা একটা ইনপুট ফিল্ড নিচ্ছি, ইনপুট ফিল্ড আমি সামনে ভিডিও নিয়ে আসবো ইনপুট ট্যাগ নিয়ে। তো আপাতত তোমরা দেখো ইনপুট ট্যাগ কি। ইনপুট ট্যাগ মূলত হলো আমরা যে এখানে যে টেক্সট, আমরা যে এখানে কোনো কিছু অ্যাড করি, যেমন আমরা একটা ওয়েবসাইটে গেলে রেজিস্ট্রেশন ফর্ম, তারপরে আমরা বিভিন্ন রকমের ফর্ম পূরণ করে থাকি। তো ফর্মগুলো একটা নির্দিষ্ট ইনপুট ফিল্ড থাকে, সেই ইনপুট ফিল্ডে এই ট্যাগটাই দেখেন ইনপুট ট্যাগে, এই যে ইনপুট ট্যাগ। তো আমরা এখানে নেম নামে একটা ইনপুট দিয়েছি, আমরা এখানে আমাদের নামটা লিখতে পারি। আচ্ছা, তো রিসেট ট্যাগটি বোঝার জন্য কী করতে হবে, রিসেটে আমরা একটি অ্যাট্রিবিউট দিতে পারি নেম। আমরা এখানে যে নামটা দিয়েছি সেই নামটির সাথে আমাদের ইনপুট ফিল্ডে যে নামটি সেটি সেম দিতে হবে। তো আমরা এখানে সেম দিলাম। তো আমাদের মূলত এটি কাজ করবে কীভাবে, তো আমরা জানি ইনপুট ফিল্ড একটি ফর্ম ট্যাগের ভিতরে লিখতে হয়। তো আমরা এখানে ফর্ম ট্যাগটি লিখে নিই, ফর্ম ট্যাগটি লিখলাম এবং এটাকে আমি কাট করে এখানে নিয়ে বসিয়ে দিলাম, সেভ করলাম অ্যান্ড ব্রাউজারকে রিফ্রেশ করলাম। আচ্ছা, এখানে যদি আমি আমার নামটা লিখি জয়, এখানে রিসেট বাটনে ক্লিক করে দেখবেন এই নামটি গায়েব হয়ে যাবে। রিসেট, দেখেন এই নামটা চলে গেছে। আমি যদি এখানে আমার চ্যানেল নামটা লিখে ধরেন ডগ, আচ্ছা আমি এখানে আমার চ্যানেল নামটি লিখলাম, সেভ করলাম। আচ্ছা, এখানে সেভ করলাম অ্যান্ড ব্রাউজারে গিয়ে সেভ করলাম। তো আমরা যদি এখানে রিসেটে ক্লিক করে দেখেন নামটি চলে যাবে, রিসেট হয়ে যাবে, রিসেট চলে গেছে। তো আমরা বুঝতে পারলাম যে টাইপ রিসেট দিলে আমরা কী করতে পারি। আচ্ছা, আর এখানে যে সাবমিট দিয়েছি, সাবমিটটি কি, সাবমিট মূলত হলো কি আমরা যখন একটি ওয়েবসাইটে একটা ফর্ম পূরণ করি, লগ ইন ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম, তখন আমরা সাবমিট করি, তথ্যগুলো আমাদের ডাটা বেজে এটা হলো ব্যাকএন্ড। আপনারা যখন স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে
সাবমিট বাটনটা ইউজটা কোথায় হয়। তো আপনারা এইটুকু মনে রাখবেন যে আমরা সাবমিট বাটন কী জন্য ইউজ করতে পারি। সাবমিট বাটন আমরা এখানে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, নেমে নেম নামে একটি অ্যাট্রিবিউট ইউজ করতে পারি আমরা। আচ্ছা, আমরা এটার সাথে লিখে বলছি। আচ্ছা, আমরা এখানে একটা নেম নামে অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। নেমের ভিতরে আমরা যে কোনো নাম দিতে পারি, ধরেন বাটনের নাম দিলাম সাবমিট। তো আমরা এই নামটি দিয়ে এই বাটনটিকে কল করতে পারি, দ্বারা নিয়ে যেতে পারি, বা অথবা আমরা আইডিও দ্বারা নিয়ে যেতে পারি, যে কোনো আমরা নিয়ে যেতে পারি। আচ্ছা, সাবমিট মূলত এটাই। আর এখানে বাটনে এটা আমি একটা ডেমো বাটন দিয়েছি, এটা মূলত ডেমো। আচ্ছা, তো আমরা এখানে একটি আইটি অ্যাট্রিবিউট দিতে পারি, সেটি হলো ধরেন আমরা এখানে যখন নাম দিচ্ছি রিসেট করতে হচ্ছে, আমরা চাচ্ছি যে বাটন প্রেস করবো কিবোর্ডে, তখন একটা রিসেট হবে। তো আমরা সেখানে একটি অ্যাট্রিবিউট দিতে পারি যে অ্যাক্সেস কি। আচ্ছা, অ্যাক্সেস কির ভিতরে আমরা কী নিতে পারি। অ্যাক্সেস কির ভিতরে আমাদের একটি বাটনে মানে আমাদের যে ABCDEFGH আছে, আমরা এখানে একটি বলে দিতে পারি যে আমরা যখন কন্ট্রোল চেপে শিফট চেপে ওটা চাপবো তখন রিসেট হয়ে যাবে। ধর আমি এখানে আর দিলাম, আমি সেভ করলাম, অ্যান্ড আমি যদি এখানে ধরেন কিছু লিখলাম। আচ্ছা, দেখে বলছি কন্ট্রোল শিফট আর চাপি, দেখেন রিসেট হয়ে যাচ্ছে। আমি এখানে যদি কিছু লিখি, এই যে আমি যদি এখানে কিছু লিখলাম, আমার কিন্তু মাউজের কন্ট্রোল নেই, মাউজের কাজটা এখানে নিয়ে এসে দেখেন এখানে আমি কন্ট্রোল শিফট আর দিব, হাতে রিসেট হয়ে যাবে। তো অ্যাক্সেস কি মূলত এটাই। এখন আমরা আরেকটা অ্যাট্রিবিউট দেখতে পারি, সেটি হলো অন ক্লিক আমরা কখন ইউজ করব, যখন আমরা কোনো কিছু ফাংশন অন করতে চাচ্ছি, বা এক ক্লিকে একটা ফাংশন আনবে, এক ক্লিকে সেটি হবে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো আমরা। বাটনে ক্লিক করলে আমাদের তো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ তোমরা যখন শিখবে তখন বুঝতে পারবে মেইন কম্পারিজনটা। তো এখন আমি দেখাচ্ছি যে এখানে অ্যাট্রিবিউটটা হলো অন ক্লিক। তো অন ক্লিক মূলত কী, তো অন ক্লিক এলো একটি আমরা এখানে ফাংশন দিতে পারি, যেমন ধরেন দিলাম ডো সামথিং। আচ্ছা, ডো সামথিং একটি আমরা ফাংশন দিলাম, সেভ করলাম। আচ্ছা, আমরা এখানে আমরা স্ক্রিপ্টেড নিয়ে নিই। আচ্ছা, স্ক্রিপ্টেড নিয়ে নিলাম। তো আমরা এখানে ফাংশনটি ক্লিক করাতে আমরা কিছু করতে যাচ্ছি, ফাংশন নাম কি ডো সামথিং ফাংশন। আচ্ছা, আমরা এখানে এর উপর ধরে। আচ্ছা, তো আমরা এখানে চাচ্ছি যে যখন এই অন ক্লিকে মানে এই সার্চে বাটনে যখন কেউ ক্লিক করবে তখন আমরা এই ফাংশনটি রান করাতে চাচ্ছি। তো আমরা এখানে ফাংশনটি লিখে নিলাম স্ক্রিপ্টেকের মধ্যে। আচ্ছা, তো আমরা এখানে ধরেন দিতে পারি কী দেওয়া যায় উইন্ডো ডট F1। ধরেন আমরা একটি ওয়েবসাইটে যেতে চাচ্ছি, সাবস্ক্রাইব করার সাথে সাথে আমরা একটি ওয়েবসাইটে যেতে চাচ্ছি। তো আমরা এখানে গুগল লিঙ্কটি দিতে পারি। গুগল লিঙ্কটি কি, গুগল লিঙ্কটি হলো গিয়ে https://www.google.com সেভ করলাম, সেমিকোলন দিয়ে ক্লোজ করলাম। তো আমরা এখানে রিফ্রেশ করি। তো যখন আমরা সাবস্ক্রাইব লেখে ক্লিক করবো দেখবেন আমাদের গুগলের যে ওয়েবসাইট আছে সেই ইউআরএলে নিয়ে যাচ্ছে। তো সাবস্ক্রাইব লেখায় ক্লিক করলাম, দেখেন আমাদের এই গুগলে নিয়ে চলে এসেছে। এই যে আমরা আবার ক্লিক করলাম, এই যে আবার নিয়ে চলে এসেছে। তা আমরা দেখে নিলাম যে মূলত এই আমাদের এই অন ক্লিক অ্যাট্রিবিউটের কাজটা কী। তা আমরা সাবমিটটা যেটা বলেছি সাবমিটটা আমি আপনাদের আরেকটু ক্লিয়ার করে দিই। সাবমিটটা আমরা সাবমিট বাটনটা কি, টাইপ সাবমিট দেওয়া মানে কি, যখন সাবমিটে ক্লিক করব আমাদের ফর্মের ভিতরে আমাদের ফর্মের ভিতরে যে ডাটাগুলো আছে আমাদের ইনপুট ফিল্ডে সে ডাটাগুলো গেট করবে, মানে গেট করে আমাদের আমরা যদি গেট মেথড নিতে চাই তাহলে আমরা ইউআরএলে দেখতে পাবো। আমরা যখন সাবমিটে দেখেন, আচ্ছা এখানে এই যে এই ওয়ার্ডে যখন আমরা কিছু লিখবো, মনে লিখলাম, আচ্ছা আমরা কোনো ভালো কিছু লিখি, ধরেন আমি এখানে জয়কুমার লিখলাম, হ্যাঁ আচ্ছা জয়কুমার লিখলাম। তো আমরা যখন সাবমিটে ক্লিক করবো আপনি এই ইউআরএলটাই খেয়াল করবেন। হ্যাঁ, সাবমিটে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে নেম জয়কুমার দেখাচ্ছে।
সাবমিটে ক্লিক করাতে আমার এই যে ডাটাটা এখানে নিয়ে চলে এসেছে। তো আমরা কিন্তু এটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা এটা ডাটা নিয়ে যেতে পারি, ডাটাবেস থেকে নিয়ে আসতে পারি, আর অনেক কিছু করতে পারি। তো আপনারা আপাতত এটা বোঝার চেষ্টা করেন যে আমাদের মানে বাটন টেকটা কি, বাটন টেকটা আমরা কী টাইপ হয় সেগুলো আপনারা চেষ্টা করেন। আমার প্র্যাকটিক্যালি আমার সাথে করার চেষ্টা করেছেন আশা করছি। তো আপনারা অবশ্যই এটা আরও যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই, গুড বাই।